এই জন্যই বলে ঘটকের বুদ্ধি কারণে শুদ্ধি। আগে জানে চৌধুরী মশাই, হেসে খেলে পড়াশোনা শিখেছে, অঙ্ক কষতে পারে, নামতা মুখস্থ, আর কাব্য পড়ে দিব্যি। বিয়ে করেছিলে কেন? শুধু ভাত বেড়ে দেওয়ার জন্য নাকি? মদ পান তো দূরের কথা, সর্ষের তেলের গন্ধ নেয় না, তাহলে তো ভালোই বলতে হয়। জমির কাজ দেখাশোনা করে, গরু গাধা সামলাতে ওস্তাদ, মানে এক কথায় কাজে। আরে বাবু, তুমি তো বললে বড় শান্ত মিষ্টভাষী, কাজকর্মে তেমন ঝোঁক নেই, তখন তো আর বুঝিনি। তাছাড়া তোমার মুখে হাসি ফোটাবো বলে তো সব করি গো। খালি মুখে মিষ্টি কথা। হায় ভগবান, এ তুমি কিসের ঘটক বানালে গো আমায়? শেষে কিনা এই ঘটকালির কাজ, মরণ ছাড়া আবার যার গতি নেই গো। ও ঘটেশ্বর দা, শুনছো? আবার কোথায় যাচ্ছ এমন তড়িঘড়ি? ওরে হরিপদ, এই একেবারে আমার প্রাণ অষ্টাগত রে, মরণ মাথায় নিয়ে হাঁটছি বাবা। আরে হরিপদ, তুই কি পাগল হলি নাকি? বলাই তো একেবারে রাম করে। এই কথাটা তুই ঠিকই বলেছিস তো। তাহলে তো বলাই একদম খাপে খাপ রে। তাই তো বললাম, বলাইকে রাজি করতে পারলেই তোমার সব সমস্যা মিটে যাবে। তুই তো একেবারে ভগবানের দূত রে হরিপদ। বলাই, বলাই, শুনছিস? ওরে বলাই, বলাই, কিরে শুনছিস? জামাই ঘুমোচ্ছ নাকি? তোর গরু না বিয়ের খবর? বউটা দেখতে কেমন? ও সব তোর দেখার দরকার নেই। ঘর জামাই থাকবি, খাবি দাবি, দিব্যি দিন কাটাবি। তোর মতো মানুষই আসলে ঘর জামাই হওয়ার জন্য জন্মেছে রে। যা যা, তুই ঘুমা। এই গন্ধটা! ও মা, গরম ভাত কার জন্য? এই আপনার আশীর্বাদে চলে যাচ্ছে চৌধুরী মশাই। আপনি তো কথা দিয়েছিলেন বাবা, ওই 10 বিঘে জমি। আর জামাই সে তো ঘুম থেকেই ওঠে না। ঘটকপুরের ঘটক ঘটেশ্বর পণ্ডিত আজ খুব তাড়াহুড়োয়। খিদে তার পেট চোঁচো করছে। বউয়ের কাছে সে ভাত চাইছে। গিন্নি, আর শুনছ, একটু তাড়াতাড়ি খেতে দাও, একটু দেরি হয়ে যাচ্ছে, চৌধুরী মশাইয়ের বাড়ি যেতে হবে। তুমি তো শুধুই চৌধুরী মশাইয়ের নাম দিয়েই থাকো, ঘরের কারোর খবর রাখো। আমার কথা কি কখনো মনে পড়ে তোমার? আরে গিনি বাবু, সব কথা পরে হবে, আগে তো খেতে দাও, পেটের ভেতর যে আগুন জ্বলছে। বিয়ে করেছিলে কেন? শুধু ভাত বেড়ে দেওয়ার জন্য নাকি? ওগো, তুমি তো আমার সুখ দুঃখের সাথী গো, তোমার হাতের ভাত না খেলে তো আমার দিন চলে না। মরণ, এই বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। ওগো, ঘটকালি করতে যে খাটুনি হয়, না গেলে কি চলে? তাছাড়া তোমার মুখে হাসি ফোটাবো বলে তো সব করি গো। খালি মুখে মিষ্টি কথা, শাড়ি মিষ্টি সবই তো কথার কথা, কিছুই তো দিতে পারো নে। হাসিটা আসবে কোত্থেকে শুনি? এইবারে বিয়েটা হলেই দেখো, তোমার জন্য নতুন শাড়ি আনবো, আর হাঁড়ি ভরে মিষ্টি এনে দেবো গো। তুমি তো রোজই তাই বলো, সত্যি আর কোনোদিন কিছু এনেছো? এইবারে আনবো, এইবারে না আনলে আমার নামই ঘটেশ্বর না। তাহলে এখন চুপ করে খাও দেখি। ওগো, ওই জন্যই তো তোমায় এত ভালোবাসি। দাও 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 দাও, খেতে দাও। আজ যদি খালি হাতে ঘরে ফেরো, আজ তোমার কপালে দুঃখ আছে, এই বলে দিলুম। ভগবান গো, এই ঘটকের কপালেই তুমি এমন ঝগড়ুটে বউ দিলে। ভগবানও জানেন এমন ঘটকের জন্য এমন বউই দরকার ছিল। ঘটেশ্বর তাড়াহুড়ো করে হাঁপাতে হাঁপাতে রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ পাশের দোকানের সামনে দাঁড়ানো হরিপদ ডাক দিল। কি ব্যাপার হে ঘটেশ্বর, এমন দৌড়াচ্ছ কেন? মোষ তাড়া করেছে নাকি? না রে ভাই হরিপদ, এ মস্ত না, চৌধুরী মশাইয়ের বাড়ি যাচ্ছে রে, ওনার মেয়ের বিয়ের জন্য পাত্র দেখতে হবে। ও মা, সেই অলস লক্ষ্মী মেয়েটি নাকি? আর চৌধুরী মশাই আবার ঘর জামাই চাইছে? ও সব পরে হবে হরিপদ, এই এখন যেতে দে দেখি, বড় দেরি হয়ে গেল। আরে দাঁড়াও দাঁড়াও, এমন দৌড়াবার কি আছে? চৌধুরী মশাই বলেছে দুপুরের আগে যেতে, না গেলে আবার মুখ বার করবে। তাছাড়া গ্রামের মেয়ের বিয়ে বলে কথা। তোমার তো দেখি বড় উৎসাহ। শোনো, আমার একখান পরামর্শ আছে। আবার কি হলো বল দেখি, তাড়াতাড়ি বল। চৌধুরী মশাইকে বলে দিও উঠোনে একটা বট গাছ পুঁততে, তারপর মেয়ের সঙ্গে গাছের বিয়ে দিলেই হলো। ঘর জামাই চাইতো, গাছ তো আর নড়বেও না, পালাবেও না। দূর,
তোর কথা শুনলে আর রক্ষে নেই। চুপ কর তো এখন, বলছি যে দেরি হয়ে যাচ্ছে, চলুম। আমি চললুম এখন। আরে শোনো না, আমি একটা পাত্র জানি, 6 বেলা খায় 7 বেলা শোয়, দারুণ মিলবে। তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই থাকতো, আমি চললুম। আরে একদম দেরি করা যাবে না। ওগো ভগবান, তুমি এবার কোথায় পাঠালে? শেষে এই গ্রামে? ঘটেশ্বর আর দাঁড়ালো না, দৌড়ে সামনে চলে গেল। হরিপদ হেসেই খুন। চৌধুরী মশাইয়ের বাড়ির বড় উঠোনে রাশ ভারী চৌধুরী মশাই বসে আছেন। ঘটেশ্বর হাত জোর করে দাঁড়িয়ে। ঘটেশ্বর, ঘটেশ্বর, শুনছ? মেয়ের বিয়ের জন্য পাত্র দেখতে শুরু করেছো তো? হ্যাঁ চৌধুরী মশাই, খুব চেষ্টা করছি। এই তো এই যাবো ভাবছি আবার। দেখো, আমার মেয়েটা একটু অলস গোছের, আর আমি কিন্তু ঘর জামাই চাই। তা না হলে কিন্তু চলবে না। আগে মানে সেই মতোই দেখছি। আর শুনে রাখো, যদি ভালো পাত্র এনে দিতে পারো তবে তোমার জন্য 10 বিঘে জমি আর 10টা গরু দেব। কেমন? মানে সত্যি বলছেন চৌধুরী মশাই? আর যদি না পারো তাহলে এই গ্রাম থেকে তাড়িয়ে দেব, কথাটা মনে রেখো। হায় হায় ভগবান, এইবার আমি মরলাম। আরে এ তো মামুলি কাজ, আমি না ঘটেশ্বর পণ্ডিত, এ কাজ তো আমার বা হাতে। ঠিক আছে, তাড়াতাড়ি খবর দেবে তাহলে, আমার কিন্তু অত ধৈর্য নেই। নিশ্চয় নিশ্চয় খবর দেব। হ্যাঁ আমি চললুম তবে এখন। ঘটেশ্বর বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আপন মনে কথা বলতে লাগলো। হায় ভগবান, এ তুমি কিসের ঘটক বানালে গো আমায়? শেষে কিনা এই ঘটকালির কাজ, মরণ ছাড়া আবার যার গতি নেই গো। ঘটেশ্বর আপন মনে বিড়বিড় করতে করতে রাস্তা দিয়ে হাঁটছে। এমন সময় হরিপদর সাথে দেখা। ও ঘটেশ্বর দা, শুনছো? আবার কোথায় যাচ্ছ এমন তড়িঘড়ি? ওরে হরিপদ, এই একেবারে আমার প্রাণ অষ্টাগত রে, মরণ মাথায় নিয়ে হাঁটছি বাবা। কি হলো, চেহারা এমন কেন? কি আর হবে বল দেখি? চৌধুরী মশাই বলে দিয়েছে, যদি উপযুক্ত পাত্র এনে দিতে পারি তবে 10 বিঘে জমি আর 10টা গরু দেবে, আর না পারলে গ্রাম ছাড়া করবে। বাহ, দারুণ তো। তা তুমি এত হা হুতাশ করছো কেন? এমন পাত্র পাবো কোথায়? মেয়েটা বল, তবু ঘর জামাই চাই। এমন পাত্র খুঁজতে গেলে তো মঙ্গল গ্রহে যেতে হবে রে। আরে দূর, তোমার তো দেখি মাথা একেবারে খারাপ হয়ে গেছে। এত দূরে কেন যাবে? আমাদের গ্রামেই তো আছে। কে কে আছে? বলাই। সেই আমাদের বলাইকে ভুলে গেছো নাকি? আরে হরিপদ, তুই কি পাগল হলি নাকি? বলাই তো একেবারে রাম করে, সে তো সারাদিন খায় আর শুয়ে থাকে। ঘাটেশ্বর দাদা, শোনো, চৌধুরী মশাই কি কখনো বলেছে পাত্র কাজ করবে? না, বলেছে শুধু ঘর জামাই চাই। অলস হলে হবে কিনা ওইটাও তো আর বলেননি। এই কথাটা তুই ঠিকই বলেছিস তো। তাহলে তো বলাই একদম খাপে খাপ রে। তাই তো বললাম, বলাইকে রাজি করতে পারলেই তোমার সব সমস্যা মিটে যাবে। তুই তো একেবারে ভগবানের দূত রে হরিপদ। চল চল, আগে বলাইয়ের খোঁজটা নেই। ঘটেশ্বর হাঁপাতে হাঁপাতে এসে দেখে বলাই গাছতলায় পা ছড়িয়ে মাথার নিচে হাত রেখে নাক ডেকে ঘুমোচ্ছে। বলাই, 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 শুনছিস? ওরে বলাই, বলাই, কিরে শুনছিস? আহ, কে? কি হলো? ঘুম ভাঙালে যে? আমি রে, আমি ঘটেশ্বর। তোর জন্য একটা খবর আছে। এমন একটা সুযোগ আছে তোর কপালে, তুই স্বপ্নেও ভাবিসনি। কি সুযোগ আবার? মাঠে কারো গরু ছুটছে নাকি? তোর গরু না, বিয়ের খবর। চৌধুরী মশাইয়ের মেয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক করব। ঘর জামাই চাই, জমি গরু সব পাওয়া যায়। হ্যাঁ, ও তাই? তাহলে তো ভালোই, তুমি যা ভালো মনে করো। আরে শোন, তুই কি রাজি? আহ, উম, রাজি তো, তবে একটা কথা, বউটা দেখতে কেমন? ও সব তোর দেখার দরকার নেই। ঘর জামাই থাকবি, খাবি দাবি, দিব্যি দিন কাটাবি। হ্যাঁ, তাহলে তো মন্দ হয় না। তবে একটা কথা বলি, বউ যদি বেশি কাজ করায় তাহলে কিন্তু হবে না। আরে ধুর বোকা,
তুই অলস, মেয়েটাও অলস, জমবে তোদের দারুণ। আর দুজনে মিলে শুধু ঘুমবি আর খাবি। তাহলে ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। এখন ঘুম পাচ্ছে খুব, যাও এখন। তোর মতো মানুষই আসলে ঘর জামাই হওয়ার জন্য জন্মেছে রে। যা যা, তুই ঘুমা, আমি চৌধুরী মশাইকে জানাতে যাই। হুম, ঠিক আছে, শুধু গরম ভাত খাওয়ার ব্যবস্থা ঠিকঠাক রাখলেই হবে। বেশ বেশ বেশ, তুই ঘুমা। ভগবান জানে আমার কপালে কি জুট। পরদিন সকাল সকাল ঘটেশ্বর হাজির হয় চৌধুরী মশাইয়ের বাড়ি। চৌধুরী মশাই দাওয়ায় বসে তামাক টানছিলেন। চৌধুরী মশাই, প্রণাম নিন। আরে ঘটেশ্বর যে, এই সকাল সকাল কি খবর? কিছু ঠিকঠাক করলে নাকি? আগে হ্যাঁ, এই এমন একটা পাত্র খুঁজেছি, শুনলে আপনি খুশি হবেন। ও, তো বলো দেখি কার ছেলে? আমাদেরই ঘটকপুরের গ্রামের ছেলে, নাম বলাই। বংশ ভালো, মায়ের দিক থেকে ব্রাহ্মণ, বাপের দিক থেকে উচ্চ বংশ। দেখতে লম্বা চওড়া, গায়ের রঙও ফর্সা, কথাবার্তা খুবই ভদ্র, গ্রামের সবার সাথেই মিশতে জানে। তবে পড়াশোনা জানে তো? আগে জানে চৌধুরী মশাই, হেসে খেলে পড়াশোনা শিখেছে, অঙ্ক কষতে পারে, নামতা মুখস্থ, আর কাব্য পড়ে দিব্যি, আর কথায় কথায় তো কবিতার লাইন জুড়ে দেয়। তা চাষবাস জানে তো? আগে জানে, জমির কাজ দেখাশোনা করে, গরু গাধা সামলাতে ওস্তাদ, মানে এক কথায় কাজে। ভালো ভালো। তা স্বভাব চরিত্র? একেবারে শান্ত, কারোর সাথে ঝগড়া করে না, সবাইকে হাসি খুশি রাখতে জানে, সহজ সরল ছেলে আর কি। আর কোনো খারাপ অভ্যেসও নেই, মদ পান তো দূরের কথা, সর্ষের তেলের গন্ধ নেয় না। তাহলে তো ভালোই বলতে হয়। আবার ঘর জামাই হওয়ার ইচ্ছে আছে তো? আগে চৌধুরী মশাই খুব রাজি, সে তো বললো ঘটেশ্বর দা আপনি যা ঠিক করবেন তাই করব। বেশ তো, তবে একবার দেখে শুনে কথা বলে নেব। নিশ্চয় চৌধুরী মশাই, আমি এখনই তাহলে লোক পাঠিয়ে ওকে নিয়ে আসি। বিয়ের কয়েকদিন কেটে গেল, গ্রামের লোকেরা বলা বলি করছে চৌধুরী মশাইয়ের বাড়িতে নতুন জামাই নাকি রাজা বাদশার মতো আছে। সেই সময় ঘটেশ্বর একদিন চৌধুরী মশাইয়ের বাড়িতে এলেন। প্রণাম চৌধুরী মশাই, বলছি মেয়ে জামাই দিব্যি আছে তো? আরে ঘটেশ্বর যে, এসো এসো বসো, ভালো আছো তো? এই আপনার আশীর্বাদে চলে যাচ্ছে চৌধুরী মশাই। আপনি তো কথা দিয়েছিলেন ওই 10 বিঘে জমি আর এই 10টা গরুর ব্যাপারটা। আরে কথা যখন দিয়েছি তখন তো দেবই, তবে একটা মুশকিল হয়েছে ভাই। মুশকিল কি হয়েছে চৌধুরী মশাই? সবই ঠিক আছে, শুধু একটাই সমস্যা, জামাই সে তো ঘুম থেকেই ওঠে না, সকাল দুপুর সন্ধ্যা শুধু ঘুমোয়, বিকেলের দিকে খানিক উঠে আবার খেয়ে দিয়ে শুয়ে পড়ে। এই নিয়েই খুব চিন্তায় আছি ঘরে। হ্যাঁ, কি বলছেন চৌধুরী মশাই? আরে বাবু, তুমি তো বললে বড় শান্ত মিষ্টভাষী, কাজকর্মে তেমন ঝোঁক নেই। তখন তো আর বুঝিনি ঝোঁক নেই মানে ঘুমের দিকে এইরকম ঝোঁক। তবে ভেবে দেখুন, জামাই যদি বাড়িতেই থাকে আর ঘুরে না বেড়ায়, মেয়েকে সময় দেয়, এটা তো ভালো দিক। বেটা সময় কি দেবে, ঘুমিয়েই তো কাটায়। যাকে তা জমি জমা গরু তো তোমাকে দিতেই হবে, কথা যখন দিয়েছি। যাক বাবা, বাঁচা গেল, বেটার ঘুম আর আমার জমি দুটোই থাকুক। এই কথা বলে ঘটেশ্বর হাসি মুখে উঠলেন, মনে মনে ভাবলেন, ঘটকের ঘুম নেই আর এই জামাই বাবুর ঘুমের শেষ নেই। কিন্তু ঘটেশ্বর, এভাবে তো চলবে না ভাই। জামাই বাবাজি যদি সারাদিন শুধু ঘুমোয় তাহলে তো সেটা ভালো দেখায় না। বা কি যে করি বলো দেখি? আরে কিছু চিন্তা করবে না চৌধুরী মশাই, এই ঘুমের ঝোঁকের ওষুধ একমাত্র আমি জানি। হ্যাঁ, সত্যি বলছো? ওষুধটা দিলে ঠিক হবে তো? হ্যাঁ চৌধুরী মশাই, একেবারে যথার্থ ওষুধ। তবে এই ওষুধ বানাতে আমাকে রান্নাঘরে যেতে হবে। হ্যাঁ, ব্যবস্থা আমি করে দিচ্ছি, দাঁড়াও। আর যদি এতে জামাই ঠিক হয়ে যায় তবে তোমাকে আমি আরো 5টা পুকুর। ঘটেশ্বর গিয়ে রান্নাঘর থেকে এক থালা গরম ভাত নিল। ধোঁয়া ওঠা গরম ভাতের থালা নিয়ে জামাইবাবুর ঘরের দিকে ঢুকে থালাটা রাখলো খাটের এক। জামাই, ঘুমোচ্ছ নাকি?
শুয়ে থাকো শুয়ে থাকো। তবে এই গরম ভাতের গন্ধটা নাও আগে। কি এই গন্ধটা? ও মা, গরম ভাত কার জন্য? আরে তোমার জন্যই তো জামাই। এই গরম ভাত সঙ্গে ঘি আর একটু নুন। চলো 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 চলো, উঠে এসো উঠে এসো। এ কি, হে তো দেখি উঠে পড়েছে। এমন ওষুধ কোনো হাকিমের বইতে কখনো দেখিনি। আরে ওষুধের নাম গরম ভাত, ঘি আর নুন। এর চেয়ে বড় দাওয়াই এ গ্রামে নেই মশাই। ঠিকই বলেছ, আমিও আমার কথা রাখলাম। পুকুরগুলো তোমারই হলো। এই জন্যই বলে ঘটকের বুদ্ধি কারণে শুদ্ধি।